এই তোফাইল তো সেই তোফাইল যিনি আমাদের প্রিয় ভাই বগুড়ার কৃতি সন্তান শহীদ আব্দুল মালিক ভাইকে ইসলামী শিক্ষার পক্ষে কথা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাথার উপরে ইটে দিয়ে বাড়িয়ে তার মাথাকে থেতলো করে শহীদ করে দিয়েছিলেন। এই বাংলাদেশের আওয়ামী লীগের একটা নেতা ছিল তোফাইল আহমেদ, নাম শুনছেন না? আজকে তিনি অসুস্থ হসপিটালে। গতকালকে ফেসবুকে একটা ছবি দেখলাম, তার শরীর দেখে দেহ দেখে মনে হচ্ছে ওটা মানুষ না, একেবারে কঙ্কাল হয়ে গেছে। জোরে বলেন কি হয়ে গেছে? তোফাইল আহমেদ একদম কঙ্কালের মতো চেহারা হয়ে গেছে। এই তোফাইল তো সেই তোফাইল যিনি আমাদের প্রিয় ভাই বগুড়ার কৃতি সন্তান শহীদ আব্দুল মালিক ভাইকে ইসলামী শিক্ষার পক্ষে কথা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাথার উপরে ইটে দিয়ে বাড়িয়ে তার মাথাকে থেতলো করে শহীদ করে দিয়েছিলেন। এই হাসানুল হকিনু, রাশেদ খান মেনন আর এই তোফাইলেরা আমাদের বগুড়ার প্রিয় ভাই, আমাদের সন্তান শহীদ আব্দুল মালিক ভাইকে মাথাতে ইটা মেরে থেতলা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর কি খেলা! আজকে তারা লাঞ্ছিত, তাদের দেহটা কঙ্কালের মতো হয়ে গেছে। ইতিহাস বলে, তাফসীর বলে, যুগে যুগে ইসলামের বিরোধিতা করে যারা, মৃত্যুর আগে ফিরাউন আর নমরুদের মতো কঙ্কাল হয় তারা। লক্ষ্য করে দেখবেন, যারা ইসলামের বিরোধিতা করে মৃত্যুর আগে তারা হয় নমরুদের মতো হয়, না হলে ফিরাউনের মতো হয়। ওই যে মিশরের পিরামিডের ভেতরে ফিরাউনের কঙ্কাল আছে, ছবিতে দেখেছেন না? একেবারে ফিরাউনের কঙ্কাল যা, তোফাইলের চেহারা তা। ওই যে ছিল দরবেশ বাবা, চিনতেন না? দরবেশ বাবা ছিল সালমান এফ রহমান, সারা জীবন আওয়ামী লীগের দোসরগিরি করেছে, পালানের সময় দাড়ি কাটে পালাতে বাধ্য হয়েছে। আর বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে একমাত্র যিনি ফাঁসি রায় দিয়েছিল, টকশোতে গিয়ে বড় গরম বক্তব্য দিত, আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, কেন তার ফাঁসি হলো না? আল্লাহর কি খেলা! হাসিনা পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পরে ভারতে পালিয়ে যাওয়ার জন্য ছেলেটে গেছে, 80,000 টাকাতে নৌকো ভাড়া করছে। 1000 টাকা! আল্লাহর কি খেলা! যেই লোক টাকাতে ভাড়া করছে, ওই লোক টাকা 80,000 গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিয়েছে। আল্লাহ আকবার কোন! আর কালামানিকক ধরে এমন হাদিয়া জনগণ দেশে, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিচি নাই। এ কথা কোন না? তাহলে আলেমদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে কালামানিককে বিচি ছাড়া করেছে কে? সুতরাং যুগে যুগে জালেমদের শিক্ষা নিতে হবে। আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়ায়, এই পৃথিবী থেকে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে বিদায় করে দেয়। আর বগুড়া জেলার ইসলামী আন্দোলনের বটবৃক্ষ নামে পরিচিত কালু এবং নন্দীগ্রামের মাটি ও মানুষের প্রিয় নেতা, আমাদের প্রিয় রাহবার মাওলানা অধ্যক্ষ তাইব আলী হুজুর আজকে সকাল 8টায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সকলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর শুনে তামাম বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা চোখের পানি ফেলে কান্না করছেন, তার জন্য দোয়া করছেন। এই পৃথিবীতে এমনও নেতা আছে, আওয়ামী লীগ দলের এমপি মন্ত্রী মরে যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। কথা কন না? আর ইসলামী আন্দোলনের কর্মীরা মরার পরে, আল্লামা সাইদির মৃত্যুর পরে তামাম পৃথিবীর মানুষ কান্না করেছে। আলেমেরা মরে গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। হাদিসের মধ্যে রাসূল বলেছে, একজন ব্যক্তি মৃত্যুর পরে এলাকার মানুষেরা কান্না করে যদি দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আর কেউ মরার পরে এলাকার মানুষ যদি খুশি হয়, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। সুতরাং একজন কবি বলেছেন, যদিন তুমি এসেছিলে ভাবে, হেসেছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষেরা যদি হাসাহাসি করে, আপনার জীবনটা ব্যর্থ। আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে, আপনার জীবন হলো সফল জীবন। অধ্যক্ষ তাইব আলী মাওলানা হুজুর এমন একজন মানুষ ছিল। অধ্যক্ষ মাওলানা তাইব আলী একটি নাম, তিনি ছিলেন একটা ইতিহাস। সেই ছাত্র বয়স থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী হয়ে
দিন প্রতিষ্ঠার খেদমত করেছে, তিনবারের উপজেলার সফল চেয়ারম্যান। আমি নিজে তার বাড়িতে গিয়েছি গত 1 বছর আগে, হুজুরকে সাথে করে নিয়ে মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা, মাওলানা আলমগীর হোসাইন, আমি সহ 8-10 জন ওলামায়ে কেরাম তাইব আলী হুজুরের বাড়িতে গিয়েছিলাম। আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, 3বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান। ভালো কোনো ফ্ল্যাট নাই, ভালো কোনো ঘর নাই, কোনো চাকচিক্য নাই। আমাদের এলাকায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে 5 বছরের ভেতরে কোটি কোটি টাকার মালিক হয়, কোটি কোটি টাকা দুর্নীতি করে, অথচ 3বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল, 1 টাকার দুর্নীতি করেনি, ভালো কোনো গাড়ি করতে পারেনি, ভালো কোনো গাড়ি করতে পারেনি। এখান থেকে প্রমাণ করেছে তিনি ছিল ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী এবং মানবতার মহান সেবক। এত বড় একজন দায়িত্বশীল, দুর্নীতি নাই, সাদাবাজি নাই, ভালো ঘর নাই, বাড়ি নাই, দিনের জন্য খেদমত করেছে। আজকে আমরা দোয়া করি, আল্লাহ মাওলানা অধ্যক্ষ তাইব আলী হুজুরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তার জীবনের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন। আল্লাহ তাআলা পরপারে যেন তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। আগামীকাল সকাল 9টায় তার জানাজা হবে তার এলাকার বাসভবনে, মালঞ্চা আপনার কলেজ মাঠে। আপনাদেরও দাওয়াত থাকলো, আমরা জানাজায় উপস্থিত হব। লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছেন, চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছেন, তার জন্য দোয়া করে করে জান্নাতে যাবার জন্য সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমাদেরও মৃত্যুর পরে মানুষের আমাদের জন্য দোয়া করবে, এটাই আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আছেন, শেষ কথা বলি, আজান যেহেতু দেবে, তাহলে আমাদের সকলের দায়িত্ব কি? বিজয়ের আন্দোলন করা। আরো ধরে বলেন। আর এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। চিৎকার করে বলেন কয়দিন? 17ই রমজান।